আজকে আমরা রান্না করব দই কাতলা। সঙ্গে আছে পটল চিংড়ি। চন্দন জল দে ভাই। হ্যাঁ দি। কতটা বলবে? বাস 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 বাস। যাবো একটা ফাঁক দিলাম, একটা ফাঁক। হ্যাঁ আর ভাবে আর একটা, এইভাবে আরেকটা, এইভাবে। আচ্ছা 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 বেশ। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তাহলে তার আগে ডালটা আমরা ভেজে নেব। সোলার পরে কত সুন্দর সাইজ হয়েছে। আদা রসুন পেঁয়াজ আর চার মগজ পেস্ট করে নেব। সংসারের বোঝাটা না মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। এটাই বুঝি পৃথিবীর নিয়ম। নির্মম, কষ্টকর। এই জীবনটা যদি আবার নতুন করে শুরু করতে পারতাম, তাহলে এই ভুলগুলো আমি শুধরে নিতাম। তাই চোখের জল বার করে নেব। তাজা তাজা কাতলা মাছ আজকে আনছি। কাটতে যেরকম মজা লাগতেছে, আমি মনে হয় যেন একেবারে প্রফেশনাল মাছ কাটাইয়া বাজারেও বেচতে পারবো। হ্যাঁ কাটি টান দিচ্ছি আর স্যাট স্যাট করে চলে যাচ্ছে। চন্দন, আমাদের কাতলা মাছের মাথা একদম সুন্দর করে ভেজে নিয়েছি। আচ্ছা দিদা, আমার ডালটা ফুটে গেছে। তোমার ডাল নয়, মুগের ডাল। মুগের ডাল? হ্যাঁ, তোমার আবার কি করে ডাল হলো? সেই তো আমাদের স্পেশাল মুগের ডাল, মাছের মাথা ভাজা কমপ্লিট। চলুন ডালে দিই। দুলা ভাই, আমাদের ডাল কিসে সার্চ করলে পাবে? গুগলে। গুগলে না। ডালে ফোড়ন দেবো, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। তেজপাতা, চন্দন মারিয়ে দাও দাদা। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। দুলা ভাই রেডি, চলো। আস্তে 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 আস্তে। বাহ, হ্যাঁ, আজকে ফোড়ন বলার ডিমান্ড বেশি মনে হচ্ছে। দুইজনে মিলে খুঁতি ধরছো। ভাই হ্যাঁ, মজা দেখবে কি জাদু? কই? ওরে বাবা রে, জাদু। দেখনি পটল চিংড়ি করব, তার জন্য আমরা প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। সর্ষের তেল, চিংড়ি মাছ ভেজে নেব। নমস্কার, ভিলফুড কিচেনে আজ আমাদের সঙ্গে কিছু দাদারা পৌঁছে গেছেন। দাদারা এসছেন চাকদা থেকে, তাই তো? নদিয়া চাকদা থেকে এসছেন।
তো খুব ভালো লাগে এরকম দূর প্রান্ত থেকে মানুষ যখন আমাদের কাছে পৌঁছে যায়। দুই দুলা ভাই একসাথে কড়াই চাপাইছি। আমারে তোলা যায় না গো। আজকে ভিলফুড কিচেনের রান্নায় সহযোগিতা করতে পেরে আমার আজকে খুবই ভালো লাগছে। তো আমরা এখন পটল চিংড়ি রান্না করব। ফোড়নে নিয়েছি তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ। পেঁয়াজটা আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমরা দেব আদা বাটা, আদা, রসুন, এবার দেব জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা। এখন দেব কাঁচা লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, লবণ। এবার দেবো হলুদ, ভাই মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো আলু, এবার দেবো পটল, পটল চিংড়িটা সুন্দর করে কষানো চলছে। তার মাঝেই আমরা ভাজা চিংড়ি মাছটা দিয়ে আরো সুন্দর করে কষিয়ে নেব। চন্দন, তুমি আজকে কিছু বলছো না ভাই? আজকে চুপচাপ আছো, কি ব্যাপার? আজকে চুপচাপে আছি ভাই। বৌদি কি তোমাকে বকা করেছে নাকি? না না হ্যাঁ, না না, তোর আবার বৌদি কবে থেকে হলো? আমার বৌদি সব সময় কিন্তু চিটিং মাছ। চন্দন তোর বউকে বৌদি বলে, হ্যাঁ হ্যাঁ, আর চন্দনের বউকে তুই বৌদি বলি? হ্যাঁ, কেন বলবো না? কি করে হয়? আরে ও আমার বড় বৌদি কবে, আমি ওর বড় বৌদি কব না? এই দেখছো তো দুলা ভাই, ওই বাড়িতে গেলে ওইটা, আর এই জায়গায় থাকলে ওইটা, ঠিক না চন্দন? ঠিক আছে ভাই। তাহলে বৌদি ভালো রান্না বান্না করে দিচ্ছে তো? বৌদি ভালো রান্না বান্না করছে। আমি একটু যোগ দেবো। পাঁচ গা রে। বাবা আর ছেলে মাঠে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বই নিগড়াচ্ছে, হ্যাঁ, ঘাস বাঁচতে 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 বাঁচতে, হ্যাঁ, হ্যাঁ, তা ছেলে তো বলতেছে, হ্যাঁ, বলে বাবা হ্যাঁ, আমরা তো বাপ বেটা, হ্যাঁ, ওটা তো বাড়ি বসে, আচ্ছা, তা এখন আমরা দুইজনে দাদা ভাই হলি কেমন হয়? হ্যাঁ, না দাদা ভাই হলি কেমন হয়? এখানে শুনবি তো, এখানে দাদা ভাই হতে গেলে কেমন হয়? তাহলে ব্যাপারটা বুঝলাম না। দাদা ভাই হবো মাঠে এসে বলে এ তার কেউ নাই, আমরা দাদা ভাই ও দিকে বিড়ি খেলি। তা আমি একটা হবো? হ্যাঁ, বলো দাদা, বলো। হবো। আমি তোর বোর হয়ে বলছি, তোর বউ তার বাপের ঘর ছাড়লো, হ্যাঁ শ্বশুর বাড়ি পেলো, হ্যাঁ হুম, হ্যাঁ, তাই না? তো বাবা ছাড়লো, হুম শ্বশুর পেলো, হুম, মা ছাড়লো, শাশুড়ি পেলো, ভাই ছাড়লো, দেওয়ার পেলো, হ্যাঁ বোন ছাড়লো, নন্দই পেলো। হ্যাঁ। তো তোর বউ তোর ওই বাড়িতে এমন কি ছাড়লো যে তোকে পেলো? বলতে পারবি? বলতো দেখি। না দাদা, এটা আমি বলতে পারবো পারবি না? না। এই রে, এটা জানা নাই তো আমার, হ্যাঁ, জানা নাই তো। এক তো এটা আমারও জানা নেই, চন্দনেরও কারোরই আমার জানা নেই। না, তা এটা ভালো করে শুনবেন। তা সেই মেয়েটা কি পেয়ে কি ছাড়লো আর এসে কি পেলো? স্বামী পেলো? অ্যানসারটা আমি কমেন্টে শুনতে চাই যে কি ছাড়লো
আমার বউ যে আমাকে পেয়েছে। অনেকে চিংড়ি মাছ ঝোলের উপরে দেয়, কিন্তু আমরা কষানোর সঙ্গে দিলাম। এটা আরো বেশি পাবো। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো। কষানো হয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গেছে। বাহ দারুন দারুন, চন্দনের হাতে পটল চিংড়ি কষা, হেভি হয়েছে হেভি। তাহলে এখন আমরা জল দিয়ে দিই, দিয়ে দাও। জল দিয়ে ঝোল করে নেব। এখন আমরা দই কাতলা রান্না করব, কিভাবে রান্না করি দেখতে থাকবেন কিন্তু। তেজপাতা আর গোটা গরম মশলা, পেঁয়াজের পেস্ট, আদা রসুন, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, টমেটো পেস্ট, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আজকে কি দেওয়া যাইব? চারমগজ, চারমগজ। তা দই কাতলা রান্না করব, সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব টক দই। আমাদের পটল চিংড়ি হয়ে গেল, আমরা নামিয়ে নিলাম। যাইবো হ্যাঁ ভাই, এই দই মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার ও দাও। সামান্য একটু ফোঁটা জল দেবো, হ্যাঁ সামান্য দাও। কেন ফুল গ্রেভি গ্রেভি রাখবো। স্টিম চাই না? হ্যাঁ ইঞ্জিন এই তো কত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাছটা নিই। দই কাতলা হয়ে গেছে, নামাই নেব। নমস্কার, আমি পলাশ মহাজন। আমি আসছি নদিয়া জেলার চাকদা থেকে। 21শে সেপ্টেম্বর আমার বাবার প্রয়াণ দিবস, বাবার স্মৃতির উদ্দেশ্যে। এবং আমার বাবা ছিলেন এই ভিলফুড চ্যানেলের একজন নিয়মিত দর্শক, এবং বাবারও স্বপ্ন ছিল যে এইরকম একটি মানব সেবায় অংশগ্রহণ করতে। তো আমরাও বাবার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আজকে এখানে একটি মানব সেবার আয়োজন করেছি, এবং আমরা যে আজকে এই মানব সেবার অংশ হতে পেরেছি এর জন্য ভিলফুড কিচেনের সকল সদস্যকে আমাদের পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। nó quay ra. Vai dia ka din. একদিক থেকে দেবো ভাত ভাত বলো বল বল
Sedang mau cik? Kau mana? Di tadi redek kan? Bang syarat kantin. Biar mesti jom na. হ্যাঁ তো নমস্কার, সবই দেখলেন সকালবেলা এসে গ্রামবাসীদের জন্য রান্নাবান্না করে কমপ্লিট করে সবাইকে খেতে দেওয়া হলো খুব সুন্দরভাবে। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে, ততক্ষণে টাটা।